ছোটোবেলা থেকে কেন জানি পশু পাখির প্রতি আলাদা একটা টান, ওদের জন্য আলাদা একটা ভালোবাসা আমার মনে থাকে সব সময়ের জন্য। এই কথা কেন বলছি সেটা ভিডিওর শেষেই বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে বের হলাম একটু ঘুরতে। তো সাথে আমার কে আছে দেখো, আমি তো আছি আর আমার ছেলে আর আমার এখানে শাশুড়ি আছে। আমরা তিনজনে ঘুরতে যাচ্ছি। ঘুরতে বলতে বিকালবেলা একদম সন্ধ্যাও হয়ে আসছে। সেই টাইমে আমার যে মামাতো দেওর আছে, ওরাও আমাদের কাছাকাছি থাকে বাসা। তো ওদের বাসায় তো আমার শাশুড়ি কখনো যায় না, সেই জন্য আমরা যাব ওদের বাসায় বেড়াতে। তো এই যে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম, বের হয়ে যে হাঁটতেছি। আর আমাদের এখানে যে আমরা যেই জায়গাটায় থাকি সেই জায়গাটা দেখো, এইখানটা দেখাইতেছিলাম যে দেখো মা, এই জায়গাটা একদম গ্রামের পরিবেশ। আমার খুবই ভালো লাগে এই জায়গাটা থেকে। যখনই আমি যাই তখন দেখি যে এত সুন্দর, মানে মনে হয় যেন আমি আমার বাড়িতেই আছি। আমার যদি এইখানে জায়গা থাকতো তাহলে আমি একটা ছোট টিনের ঘর বানিয়ে থাকতাম, সেরকম আমার মনে হয়। খুবই ভালো লাগে এই জায়গাটা। তো যাই হোক, এখানে একটা দোকান আছে, তো দোকান থেকে ওদের বাসার জন্য কিছু জিনিস নিয়ে যাব, সেজন্য দোকানে ঢুকলাম। কিছু জিনিস কিনা হয়ে গেছে ওদের বাসার জন্য, আবার রওনা হলাম। এখানে আমার দেবর আবার আমাদের জন্য ওয়েট করতেছে। তো এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, মানে আমরা বাসা থেকে একটু বের হয়েছি দেরিতে। তো এদিকে দেবর আছে, আমার শাশুড়ি আছে, আমি আর ছেলে ওই যে হাঁটতেছে। এইখানটাও অনেক সুন্দর। যদি বিকালবেলা আসতে পারতাম তাহলে পরিবেশটা দেখতে পারতাম কত সুন্দর, একদম গ্রামের পরিবেশ। আমাদের খুবই ভালো লাগে। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের থাকা। এখানে দেখো ওই যে বাবু হাঁটতেছে, আর ওই যে সামনে একটা দূরে লাইট দেখা যায় না, ওইখানে আমার দেবরের বাসা। তো আমিও আগে যাই নাই, ওরা আমরা যে বিল্ডিংয়ে থাকতাম সেই বিল্ডিংয়েই থাকতো। তো এইখান থেকে ওরা বাসা ছেড়ে ওরা ওই সামনে বাসা নিছে। ওইখান থেকে তোমার আর ওদের সুবিধা অনুযায়ী নিছে, এই জন্য। তো আমি ওই নতুন বাসায় যাওয়ার পর থেকে এখনও যাই নাই, আর এখনই আসলাম। আর এই দেখো আমরা বাসায় চলেও আসছি, বাসায় এসে বসলাম। এদিকে আমার ছেলে শার্ট টার্ট খুলে রাখছে, গরম লাগছে তার, সেই জন্য। আর ওদিকে আমার আরেকটা দেবর ছিল, সে আছে ওইখানে বসা। আর এই হলো আমার দেবরের বাসা। তো এখানে দেখো এই যে শাশুড়ি মা এসে, সে ওই যে আমার দেবরের যে মেয়েটা, ছোট একটা মেয়ে, খুবই সুন্দর দেখতে, ওকে কোলে নিছে। কারণ অনেক দিন পর দেখা হয়েছে, সেই জন্য তার ঠাম্মি হয়, সেহেতু সে কোলে নিয়ে আদর করতেছে। আর এখানে ও আমার দেবর ছিল আর ওর বউ ছিল এখানে। আর আমি তো ভিডিও করতেছিলাম। এদিকে দেখো, প্রথমে আমাদের চিনতে পারে না, যখন আমাদের বিল্ডিংয়ে থাকতো তখন আমাকে চিনতো, কিন্তু হঠাৎ করে এখন চিনতে পারে না আমাকে। তো কিছুক্ষণ মানে থাকার পরে আস্তে আস্তে ও আসলে আমাদের চিনতে পারছে, ও নিজে থেকেই আমার কোলে আসছে। মানে আমি শুয়ে আছি, ও আমার কোলে উঠছে। তো এটাই হয়, বাচ্চাদের কাছাকাছি থাকলে তখন ওরা চিনে, কিন্তু একটু দূরে গেলে, কয়েকদিন না দেখলে তখন এরকমভাবে তোমার চিনে না। তো এখন ওই বাবুটা খাবে, তোমার খিচুড়ি খাবে। তো খাওয়া দাওয়া শেষ, এবার ভিডিওর সবটা আমি নিতে পারি না। আমাদেরও জন্য যে খাবারের ব্যবস্থা করছিল, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো তারপরে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম। এখন তো রাত হয়ে গেছে। তো এখানে ওদের বাসার সামনে কোনো লাইটের ব্যবস্থা নেই, সেজন্য অন্ধকারে এই যে ও আবার আমাদের আগায় দিতে আসছে ওর মার সঙ্গে, এখন আমাদের সঙ্গে যেতে চায়। বুঝলা, এরকমই হয় বাচ্চারা। তো অন্ধকারে দেখা যাচ্ছে না ভালো করে, তাও একটু একটু দেখানোর চেষ্টা করতেছি। এখন ওর মার কোলে থেকে আমাদের কাছে আসবে, মানে আমাদের সাথে যাবে, সেটা হাত দিয়া আমাদের করতেছে। ওর মার সাথে আছে ওখানে দাঁড়ানো। আর ওইদিকে দেখো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। আর এদিকে দেখো সেই কিউট কিউট বেবিরা আমরা আসতেছি দেখি রাস্তার পাশে, একদম শীতে ওরা দুজনের সাথে মিলেই আছে, হয়তো বা ভাই বোন বা ভাই ভাই বা বোন বোন, জানি না। তো ওরা দেখো কত সুন্দর, একদম নাদুস নুদুস মোটা গোটা। আমার খুব ভালো লাগছে ওদের দেখে, কিন্তু শীতে ওরা কষ্ট পাইতেছে। এদিকে আবার আমার শাশুড়ি একটু টেনে দেখার জন্য নিয়ে আসছে। আবার দেখো ওরা একসাথে বসে আছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। ওদের জন্য আমার খুব খারাপ লাগে, ওদের জন্য শীতের কোনো কাপড় দেওয়ার চেষ্টা করবো। আশা করি পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো।